বৈঠকে কড়া কমিশন, ডিএমএসপিদের বৈঠকে উষ্মা প্রকাশ কমিশনের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বিঘ্নে ভোট করানো নিয়ে চিন্তিত নয় জানাচ্ছেন কমিশন। অশান্তি নিয়ে উদ্বিগ্ন কমিশন। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছি যে আজকে ডিএমএসপিদের সঙ্গে যে বৈঠক করেন কমিশন, সেখানে কড়া বার্তা দেন এবং সন্দেশখালীর প্রসঙ্গও কিন্তু তোলা হয়। সেক্ষেত্রে কোন কোন জেলার জেলা শাসকদেরকে কড়া বার্তা দিলেন এবং এই বৈঠকে ঠিক কি কি বার্তা দেওয়া হলো? দেখো, প্রথমত এই বৈঠকে যে অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা তা হলো সন্দেশখালী ইস্যু। সন্দেশখালী ঘটনা নিয়ে বসিরহাট পুলিশ জেলার এসপি প্রশ্নের মুখে পড়েন, তার থেকে ব্যাখ্যা চাওয়া হয়। ব্যাখ্যা চাওয়ার পর এই সন্দেশখালীর ঘটনার নিরিখে পুলিশের কোথাও কোনো গাফিলতি রয়েছে নাকি বা ছিল নাকি, সেই বিষয় নিয়েও প্রশ্নের মুখে পড়েন বসিরহাট পুলিশ জেলার এসপি। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে লোকসভা নির্বাচন চলাকালীন বা তার আগে যাতে কোনো মৃত্যু বা প্রাণহানি, ধর্ষণ বা আত্মহত্যার মতো ঘটনা না ঘটে, শুধুমাত্র সন্দেশখালী নয় গোটা জেলায়, সেই বিষয় নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন চলাকালীন যে যে জায়গাগুলিতে হিংসার ঘটনা ঘটেছে, অভিযোগ এসেছে, সেই এলাকাগুলিতে বাড়তি নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যে যে জেলায় কোনো প্রতিদ্বন্দ্বী হয়নি, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন রাজনৈতিক দল জয়ী হয়েছে, সেই এলাকাগুলিতেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ। এই প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম ও পূর্ব বর্ধমান 4 জেলার জেলাশাসককে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তৃতীয়ত, আজকের বৈঠকের একটা অন্যতম বিষয় আধিকারিকদের পারফরমেন্স কতটা সন্তোষজনক হবে, তার কারণ বিজ্ঞপ্তি জারি হবার পরেই গোটাটাই কমিশনের অধীনে। সেক্ষেত্রে তার আগে যদি কোনো আধিকারিক মনে করেন যে কমিশনের আইন মেনে বা কমিশনের নির্দেশ মেনে কাজ করবেন না, তাহলে তারা চলে যেতে পারেন বা ট্রান্সফার নিয়ে চলে যেতে পারেন। বিজ্ঞপ্তি জারি হবার পর কমিশনের আইন বা কমিশনের নির্দেশ না মানলে তার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবে কমিশনের ফুল বেঞ্চ, এই বার্তাও দেওয়া হয়েছে। চতুর্থত, ভোট পরবর্তী হিংসা নিয়ে চরম ক্ষুব্ধ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় আজকের বৈঠকে বলেই সূত্র মারফত খবর। এবং সেখানেও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়। নির্বাচন পরবর্তী যদি হিংসার ঘটনা ঘটে, প্রাণহানির ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা একেবারে